ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ জেপি নেতার তরফ থেকে তৈরি করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর যে টিমে রয়েছে 2 কেন্দ্রীয় প্রতিনিধি এবং তার সাথে রয়েছে 4 সাংসদ। তারা ইতিমধ্যে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। সন্দেশখালীতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আর এই মুহূর্তে পুলিশি বাধার মুখে সৃষ্টি হয়েছে এবং পুলিশি বাধার মুখে পড়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আর এই সমস্ত বিষয়ে বর্তমান কি আপডেট রয়েছে, এই সমস্ত বিষয় আমরা জানবো। আমরা জানিয়ে রাখছি আপনাদের, সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত রাজ্য থেকে রাজনীতি। সন্দেশখালী কাণ্ড নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালী থেকে গোটা রাজ্য জুড়ে। আর এই মুহূর্তে বিজেপির তরফ থেকে সুকান্তর পর শুভেন্দুর পর ইতিমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যেখানে কেন্দ্রীয় 2 প্রতিমন্ত্রী পাশাপাশি রয়েছেন বিজেপির 4 সাংসদ। এই 4-6 প্রতিনিধি টিম কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যে রামপুরের কাছে তারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন। তারা ইতিমধ্যে বিক্ষোভে বসে গিয়েছেন। সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই টিমে রয়েছেন 2 সাংসদ এবং 2 কেন্দ্রীয় মন্ত্রী, পাশাপাশি রয়েছেন 4 সাংসদ। ইতিমধ্যে 6 সদস্যের একটি টিম ফ্যাক্ট ফাইন্ডিং অর্থাৎ হাই পাওয়ার কমিশন ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সন্দেশখালীতে। আর এই মুহূর্তে পুলিশি বাধার মুখে অর্থাৎ সেখানে ইতিমধ্যে জারি করা হয়েছে 144 ধারা। আর এই মুহূর্তে পুলিশি বাধার মুখে একেবারে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন। তারা মমতা ব্যানার্জির সরকারকে উল্টে তোপ দিচ্ছেন। তারা বলছেন 144 জারি করা হয়েছে মমতা ব্যানার্জির জন্য, মমতা ব্যানার্জি আইনের ঊর্ধ্বে। এই সমস্ত বিষয় তারা তুলে ধরেছেন। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, বর্তমান কি পরিস্থিতি রয়েছে। আর এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে সিরাজুল, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে? দেখো গৌরব, এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু সন্দেশখালীতে এসে পৌঁছেছেন। সন্দেশখালী অর্থাৎ সন্দেশখালীতে ঢুকতে পারেনি। সেখানে কিন্তু তারা কিন্তু এসে সন্দেশখালী যে সরবেরিয়া ধামাখালী রোড, সেখানে কিন্তু এসে যে মাঝপথে যে ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেডে কিন্তু সেখানে পুলিশ আটকে দিয়েছে। যেহেতু 6 জন ছিল প্রতিনিধি দলের, সেখানে কিন্তু আটকে দিয়েছে পুলিশ। তারা কিন্তু সেইখানে গাড়ি থেকে নেমে কিন্তু সেই রাস্তার উপরে কিন্তু এখন অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নেজার দিক দিয়ে কিন্তু দিলীপ ঘোষের ঢোকার কথা ছিল, তিনি কিন্তু যথারীতি নেজারটে পৌঁছেছেন। ইতিমধ্যে পৌঁছে কিন্তু নেজারটের যে ফেরিঘাট, সেই ফেরিঘাট পার করে সন্দেশখালীতে যাওয়ার কথা ছিল, কিন্তু নেজার ইতিমধ্যে কিন্তু সমস্ত ফেরিঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি নেজারে ঢোকার আগে কিন্তু একটা ব্যারিকেড করা হয়েছে মেন রাস্তার উপরে, সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। পাশাপাশি সেই দিলীপ ঘোষ সেখানে কিন্তু ঢুকতে না পেরে কিন্তু পাশে একটি বাড়িতে তিনি এখন আশ্রয় নিয়ে বসে আছেন, এমনটাই ছবি দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু যে অধীর রঞ্জন চৌধুরী, তাঁরও কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে বেলা 2টোর সময় কিন্তু সন্দেশখালী আসার উদ্দেশ্যে কিন্তু বেলা 2টোর সময় সন্দেশখালী ঢুকবেন, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশে সব মিলিয়ে গোটা পরিস্থিতির উপরে কিন্তু নজর রেখেছে এবং কড়াভাবে কিন্তু পদক্ষেপ নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সমস্ত রাস্তা সন্দেশখালী যাওয়ার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড করে। পাশাপাশি নদীপক্ষে যেসব ফেরিঘাট আছে সেসবও কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই চিত্র কিন্তু উঠে আসছে সন্দেশখালী থেকে। গৌরব, আর এই মুহূর্তে বিজেপি বিক্ষোভকারী অর্থাৎ যারা বিজেপি তরফ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং তৈরি করা হয়েছে, তারা সেখানে পৌঁছে গেছে। তারা সেখানে পুলিশি বাধার মুখে, কিন্তু তাদেরকে ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন? এই বিষয়ে তারা যাচ্ছেন যে সবাই যখন যেতে পারছে, আমরা কোনো 6 জন যেতে পারবো না, এই নিয়ে তারা কিন্তু বিক্ষোভের অবস্থান বিক্ষোভ করছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু স্লোগান শুরু করেছেন। তারা কিন্তু চাইছেন আমরা যে রিপোর্টটা পাবো সেই রিপোর্টটা কিন্তু কেন্দ্রকে জমা দেবো, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে এবং সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে আমরা দিল্লিতে যে এখানে যে পরিস্থিতি হচ্ছে, পুলিশ যে আমাদের বাধা দিচ্ছে, সেই রিপোর্টটা আমরা দিল্লিতে গিয়ে দেবো, এমনটা তারা কিন্তু জানাচ্ছেন। গৌরব, আর ইতিমধ্যে সন্দেশখালীতে যে বিক্ষোভ চলছে বা পুলিশের সাথে পুলিশ বাধার মুখে সম্মুখীন হয়েছেন, সেই মুহূর্তে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে অবস্থান বিক্ষোভে বসেছেন। পাশাপাশি দেখা যাচ্ছে রাজনৈতিক উত্তাল অর্থাৎ রাজনীতি চাপানোতর কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আর এই বিষয়ে শুভেন্দু থেকে সুকান্ত মজুমদার সকলে কিন্তু পুলিশের সম্মুখীন হয়েছেন। আর এই বিষয়ে কেন্দ্রীয় তরফ থেকে কোনো রকম বার্তা এসেছে? কেন্দ্রীয় তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বার্তা এসে পৌঁছেনি, যেহেতু প্রায় 1 ঘন্টা প্রায় হতে চলেছে আর কি। সেখানে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু বসে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন। পাশাপাশি কিন্তু তারা কিন্তু বসেই আছেন, অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এখনও কেন্দ্রের থেকে কোনো বার্তা আসেনি। এখন আমাদের সময় অপেক্ষা, সময় দেখা যায় বলে দেবে যে কেন্দ্রের থেকে কোনো বার্তা, তারা কি পরবর্তী পদক্ষেপ তারা কি নেয় এবং পরবর্তী স্টেপে তারা কি জানান, এমনটাই কিন্তু জানা যাবে কিছুক্ষণ বাদে। সেই দিকে তাকিয়ে থাকবে আমাদের ট্রাইব টিভির ক্যামেরা। গৌরব, সিরাজুল, আরেকটি বিষয় তোমাকে জানতে চাইবো। ইতিমধ্যেই যেখানে ফ্যাক্ট ফাইন্ডিং পৌঁছে গিয়ে তারা বলেছেন, দাবি করেছেন 5 জন তারা ভেতরে প্রবেশ করবেন এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলবেন, কিন্তু পুলিশের দাবি কোথায় 4 জনের ঊর্ধ্বে কেন যাওয়া যেতে হচ্ছে না? যেখানে 144 থাকার কথা, সেখানে 4 জন বা তার অধিক লোক সেখানে প্রবেশ করতে পারে না। সেই ক্ষেত্রে কি বলা যাচ্ছে, শোনা যাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে? দেখো, তারা কিন্তু জানাচ্ছেন যে 144 ধারা কিন্তু জারি করা আছে
19টা পয়েন্টে কিন্তু 140 ধারা জারি করা আছে। তাদের দাবি যদি কেন্দ্রীয়, যেহেতু বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল, যেহেতু একটা বিরোধী দল, সেই বিরোধী দলের প্রতিনিধি তারা কিন্তু সন্দেশে ঢুকছে। যেহেতু গতকালকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যেমন 4 জনের দল বিধায়ক এসেছিলেন, তাদেরও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। পুলিশের বক্তব্য ছিল যে এই বিজেপি নেতার নেত্রী এবং বিজেপির যারা দল থেকে যারা আসছে তারা যদি সন্দেশখালীর বুকে ঢুকে যায় তাহলে কিন্তু বিষয়টা লোকজনের সমাগম হবে এবং জমায়েত হবে, যার কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেইটাকে কিন্তু যাতে না হয় তার জন্য কিন্তু তারা বাধার সৃষ্টি করছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গৌরব। সিরাজুল, সমস্ত বিষয়ের উপর আপডেট রাখো, সমস্ত বিষয়ের উপর নজর রাখো, নজর থাকবে আমাদেরও। তোমার কাছে আবারও আসবো, তোমাকে আপাতত ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখছি, সন্দেশখালী নিয়ে ইতিমধ্যে রাজ্য থেকে রাজনীতি একেবারে উত্তপ্ত। বেশ কয়েকদিন ধরে রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালী কাণ্ড নিয়ে। আর ইতিমধ্যেই বিক্ষোভকারীদের তরফ থেকে ইতিমধ্যে পুলিশের সাথে ধস্তাধস্তি কিন্তু শুরু হয়ে গিয়েছিল, আমরা দেখেছি, বিগত দিনের ছবি আমরা দেখেছি। কিন্তু আজ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অর্থাৎ বিজেপির তরফ থেকে 6 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন, কিন্তু 144 ধারা জারি থাকার কারণে তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ একে অপরের দিকে আঙুল ঠেকালেটি শুরু করেছেন এবং একে অপরের দিকে তোপ দাগতে শুরু করেছেন ইতিমধ্যেই।